আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতার হিসাব নিকাশে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে চলছে আসন সমঝোতা নিয়ে দর কষাকষি। যদিও এরই মধ্যে 11 দলীয় জোটের 600-র বেশি প্রার্থী 300 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জোটের মধ্যে জামায়াতে ইসলামী 276 এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 94টি, খেলাফত মজলিস 68 আসনে, এবি পার্টি 53 আসনে, এনসিপি 44 আসনে এবং এলডিপি 24 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে জোটের শরীকদের জন্য কত আসন ছাড়বে জামায়াত, এটি এখন বড় প্রশ্ন। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী সর্বশেষ আলোচনা অনুযায়ী জামায়াত 110টি আসন ছাড়ার চিন্তা করছে শরীকদের জন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 30, এনসিপি 30, খেলাফত মজলিস 15, বাংলাদেশ খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, এলডিপি 3, বিডিপি 2, জাকপা 3, খেলাফত আন্দোলন 4 এবং নেজামে ইসলাম পার্টির জন্য 2টি আসন চিন্তা করছে জামায়াত। তবে দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এটিকে চূড়ান্ত করা হয়নি। বিশেষ করে এই সমঝোতা নিয়ে বেশি অসন্তোষ ইসলামী আন্দোলন বাংলাদেশের। জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু আসনে সব দলই প্রার্থী দিতে অনড় রয়েছে। এমন আসন রয়েছে যেখানে 3টি থেকে 4টি দল তাদের প্রার্থী রাখতে চাচ্ছে। এ কারণেই চূড়ান্ত সমঝোতায় দেরি হচ্ছে। এছাড়া দলগুলোর নিজেদের ভোট ব্যাংকের তুলনায় বেশি আসন দাবি করা নিয়েও সংকট ও অচলাবস্থা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকন বলেন, আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে। এ বিষয় নিয়ে আলোচনা চলমান আছে। 19 জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে, এরপর পরবর্তী অবস্থান জানা যাবে। জোটের আসন সমঝোতার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত হবে। আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট তারা দেখছেন না। শঙ্কার চেয়ে প্রপাগান্ডা বর্তমানে বেশি। কিছু সংকট থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।